আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি যারা আমার ভিডিও দূর দূরান্ত থেকে দেখেন তার কাছে ভালো লাগবো। আর আজকে আমি আপনার লোকে শেয়ার করবো চিচিংড়া গাছও কিলা পরিচর্যা করলে অল্প দিনে কিন্তু বালা ফলন আশা করা যায়। তো দেখতে আপনারা আমি আমার চিচিংড়া গাছও প্রথমে আমি নিচের যে পাতাগুলা ওগুলা আমি মানে সাইডটা দিলাইমো। তো হাতের সাহায্যে কিন্তু আমি গাছের পাতাগুলারে আমি তুলে দিলাম। তো আমি আসলে চিচিংড়া গাছ আর কোনো দিন রোপণ করছি না। এই বছর প্রথম আমি চিচিংড়া গাছ লাগাইছি আমার গার্ডেনও টবের মধ্যে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকগুলা ফুল হয়ে আসা শুরু করছে। আসলে আমি খুবই আনন্দিত, মানে খুব খুশি। প্রথমবার আমি চিচিংড়া গাছ লাগাইয়া ফুল দেখতাম পারছি, মানে খুবই ভালো লাগে। বাংলাদেশের মতন অর্গানিক চিচিংড়া গাছ লাগাইছি আর অর্গানিক গ্রান, মানে পাতা যে আমি তুলছি, পাতা তোলার সাথে সাথে কিন্তু একটা গ্রান বাড়াইছে চিচিংড়ার ফ্রেশ তাজা। যেহেতু আমরা ব্রিটেনের মাটিতে থাকি সব সময় কিন্তু কিনা আনা লাগে। তো এই আসলে এই ফার্স্ট টাইম আমার চিচিংড়া গাছ। তো খিলা পরিচর্যা করলে গাছগুলা আরও বড় হইব আর ফুল হয়ে আইব। দেখতে পাররা পাতা যে সময় আমি তোলার পরে মানে 5-6 দিন পরে এই ভিডিওটা দেখতে পারছইন যে খিলা বড় হয়েছে, আরও লম্বা হয়েছে। আর লম্বা হওয়ার লাগি আর ফুল হয়ে যে এগুলা আইছে দেখতে পারছইন, আমি দেখাইছি চিচিংটা কিন্তু অলরেডি আমার গাছের মধ্যে আইছে। তো এগুলা আরও টিকিয়ে রাখবার লাগি, আরও বেশি বেশি দরবার লাগি আমি কেতা করলাম। ও দেখতে পাররা আমি এখানেও যে খাবারটা দিলাম এটার মাঝে 4টা প্যাকেট আমি আগের দিন রাইট ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে এখানের মাঝে আরও মিক্স করছি চাউল দেওয়ার পানি, 2টা মিক্স কইরা সম পরিমাণ দিছি। দেওয়ার পরে আমি গাছের মধ্যে দিলাম পাতা ছাটার পরে এখারা তোরা আমি পাতা ছাড়ছি। তো আবারও আমি 4টা দিমু। কিন্তু এই পাতাগুলো আসলে অর্গানিক পাতা। তো আমরা সিলটিরা অনেকে আমরা বালা পাই চিচিংড়ার পাতা দিয়া সেফা শুটকির চাটনি, আসলে অসম্ভব মজা। তো আমি আসলে চাটনি বানাইমু, শীতলের চাটনি। তো এর লাগি আমি কিছু পাতা রাখছি। যখন আমি চাটনি বানাইমু তখন আরও আমি একবারে 4টা দিলাইমু গাছের পাতাগুলা। দিলে কি তৈব গাছে খাবার নিতে আরও ভালো হইব। আর মাটিগুলা কুইরা দেই কদিন পর পর যাতে আলো বাতাস যাতে ঢুকে। যে আলহামদুলিল্লাহ আমরা ইউকের ওয়াদার অনেক অনেক বালাদের এখন। জানি না কোন সময় কিতা আবার ঠান্ডা পড়তে পারে। আর যেহেতু অনেকগুলা ফুল হয়ে আইছে আমার চিচিংড়া গাছও, তো ফুল হয়ে যাতে জোরে না। তো আমার অভিজ্ঞতা কি আমি কিছু জিনিস দিমু। এখানেও আমি তুরা মাটি দিছি আগে দিমু, যেহেতু মাটিগুলা বই গেছে মাটিগুলা। তো একটু হস হইরা আর আবার কিছু মাটি দিমু। আর দেখতে পারছই ডাই অনিয়ন খোসা আমি শুকাইয়া রাখছি, খুব রোদ দিছিল। তো রোদের মধ্যে আমি আলুর খোসা আর অনিয়ন খোসা আমি শুকাইছি, যেহেতু আমার গাছও আমি দিতাম লাগি। তো এটা দিলে কি তৈব
গাছে যে ফুল হই আইছে এগুলা বাঁচার সম্ভাবনা থাকবো, যেহেতু এই বাকলের মধ্যে খোসার মধ্যে কিন্তু পটাশিয়াম আছে বা পোকামাকড় থাকিও গাছকে রক্ষা করব। তো দিলাম ইনশাল্লাহ যে থাকলে ফুল হই বাঁচবো। তো আপনারা যদি চিচিংড়া গাছ বা অন্যান্য গাছও ফুল হই আয়, আপনারা ওরকম ডাই পেঁয়াজের খোসা বা আলুর খোসা দিতে পারো বা গাছের মধ্যে ফুল হইগুলা যাতে জইরা না পড়ে, এর লাগে আমি এই পদ্ধতিটা ইউজ করছি। ইনশাল্লাহ যদি রিজেক্ট থাকে আর বাঁচবো। দেখতে পারা আরও আমি একটা ক্লিক দেখাইমো। এই পেঁয়াজের খোসা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার গাছও অনেকগুলা চিচিংড়া আইছে। তো দেখা যাওক কতটুকু বাঁচে। আর একটা জিনিস, আমার আর একটা গাছে কিন্তু এখনো ফুল হয়ে আইছে না। তো ওটার আমি 2G কাটিং কইরা দিলাইমো, যাতে এগুলার মধ্যে যাতে ফুল হয়ে আসা শুরু করেও। দেখতে পাররা এই ক্লিকটা হইল গিয়া পেঁয়াজের খোসা দেওয়ার 3 দিন পরে আমি এটা এই রেকর্ডিং করছি। মানে অনেকগুলা ফুল হয়ে আইছে, চিচিংড়া আইছে, আর একটা চিচিংড়া গাছ ফুল ফুরছে এটার মধ্যে চিচিংড়া। তো এটা আমি হান পলিনেট কইরা দিমু। আমি জানতাম না, আমি এই প্রথমবার কিন্তু চিচিংড়া গাছ লাগাইছি। তো আমি হান পলিনেট যেভাবে আমরা বাংলা লাউর করি ওভাবে আমি কইরা দেখমু, চেষ্টা করলাম আর কি, যদি বাঁচে তো বাঁচবো কিসমতো থাকলে। তো আপনারা চিচিংড়া গাছও ওরকম কইরা দিবা, দেখতে পারবা, ঠাই করবা, যাতে ওভাবে পরিচর্যা করলে আপনারা ঠাই করলে তো আর অসুবিধা নাই। আমিও চেষ্টা করলাম বাঁচাইবার লাগি। আর এই প্রথমবার কিন্তু আমি চিচিংড়া গাছ আমি রোপণ করছি, আর চিচিংড়া আইসি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আর যদি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। দেখতে পারছেন অনেকগুলা চিচিংড়ার হই আইছে আমার চিচিংড়া গাছে। তো আসলে আমি অত্যন্ত খুশি। আর যেগুলাতে আমি 2G হইরা দিছি ওগুলাত কিন্তু আওয়াজ শুরু করছে। আর আরও একটা গাছ রয়েছে আমার 2G কাটিং করছি না, ওটা দিলেই মানে এটার মাঝে কোনো চিচিংড়ার ফুল নাই, ওটাও আমি আগাটা ভাঙ্গা দিমু। আর দেখতে পারলা পলিনেট হইরা দিলাম হাতের সাহায্যে, চেষ্টা করলাম। বাকি কিসমত আর ওয়াদার কিন্তু আমরা ইউকের ওয়াদার, ও ঠান্ডা ও গরম, আসলে চিচিংড়া গাছের খুবই দরকার, গরম বালা পায়। বাংলাদেশে কিন্তু গরমের সিজনও এই চিচিংড়াটা ফলন হয়। আমার অভিজ্ঞতা থেকে আর কি কইরাম। তো আশা রাখি আজকের ভিডিও যারা গার্ডেনিং বালা ফাইন, গার্ডেনিং ভিডিও দেখতে বালা ফাইন, তারা আশা রাখি বালা লাগবো। তো আমারে আপনারা অনেক সাপোর্ট দিয়া যাইরা, অসংখ্য ধন্যবাদ আপনারা রে। আর এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিমুগি। বিদায়ের আগে আমি দেখাইরাম আমার আর একটা গাছও আমি 2G কাটিং কইরা দিমু, দেখতে পারেন আগাটা দিলাই মোবাইঙ্গা। আর আমি গার্ডেন রোপণ করার আগে কিন্তু আমি 1G কাটিং করছিলাম সবগুলোর মধ্যে। আর এখন আমি যেহেতু এই গাছের মধ্যে কোনো চিচিংড়া দেখা যান না, তো এই জন্য আর কি আমি এই গাছটার মধ্যে 2G কাটিং করলাম। আর যেটার মধ্যে ফুল হই আইছে এটার মধ্যে কিন্তু আমি জাস্ট 1G কাটিং করছিলাম। তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।